এক ফালি আকাশ, একটি রঙিন ঘুড়ি উঠছে। নাটাই হাতে আকাশের দিকে তাকিয়ে আছে ছোট্ট একটি ছেলে। নাটাই থেকে ঘুড়ির দূরত্ব ছেলেটি সেদিন জানত না, কিন্তু আকাশে উড়ে চলা ঘুড়ির মতোই সেই স্বপ্ন বুনেছিল ডাক্তার হওয়ার। বলছি শেখ তাসনিম ফেরদৌসের কথা। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় তৃতীয়। রেজাল্ট পাওয়ার মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রশ্ন মিলিয়েই যেরকমটা আশা করেছিলাম, তখন বুঝেছিলাম যে পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং একটা টপ মেডিকেল কলেজে আসার মতোই আমি তেমনটাই আশাবাদী ছিলাম। কিন্তু আসলে থার্ড হওয়া সারা দেশের ভেতর এটা আসলে অন্যরকম অনুভূতি। তো আব্বু অনেক খুশি হয় এবং তৎক্ষণাৎই আব্বু বাসায় চলে আসে। পাড়া প্রতিবেশী, আমার শিক্ষকরা সকলেই বাসায় চলে আসে এবং আমাকে অভিনন্দন জানায়। রেজাল্টটা দেখা মাত্রই আসলে সকলের চোখেই পানি চলে আসে এবং সকলেই শুকরিয়া সিজদা আদায় করি। এবং আমি প্রথম আব্বুকে জানিয়েছিলাম রেজাল্টটা। দিনটার কথা আসলে আজীবনই মনে থাকবে আমার। মায়েরা থাকেন সন্তানের জীবনে সুপার উমেন হয়ে। ছোট্টবেলায় প্রতি মুহূর্তে যত্ন নেওয়া থেকে শুরু করে পরিণত হওয়া পর্যন্ত মা থাকেন ছায়াসঙ্গীর মতো। অ্যাডমিশনের সময়ে আমি আম্মুর সাথে আসলে খুলনায় ছিলাম। 4.5 মাস বলা যায় আম্মু আমার সাথে ছিল, যাতে আমার অ্যাডমিশনের টাইমে আমার পড়াশোনার কোনো ঘাটতি না হয় এবং আমি যাতে বুঝতে না পারি যে আমি আসলে বাসার বাইরেই আছি। এই জিনিসটা কখনো আমি বুঝতে পারিনি যে সেই আম্মুর হাতের রান্নাই খাচ্ছি, একটা ফ্যামিলির মধ্যেই থাকছি। সেই ক্ষেত্রে অনেক হেল্পফুল ছিল এবং অবশ্যই আমাকে সবসময় তারা আত্মবিশ্বাস জোগাতো যে হ্যাঁ, তুমি অবশ্যই পারবে। রেটিনার সাথে তাসনিমের যাত্রা শুরু এসএসসি বায়োলজি প্রিপারেশন দিয়ে। রেটিনার সাথে আমার যাত্রাটা অনেক আগে থেকেই বলা যায়। আমাদের এসএসসির সময় একটা রেটিনা থেকে একটা ফ্রি প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল অনলাইনে, যে এসএসসি বায়োলজি প্রিপারেশন এসএসসি 22 এই যাতে একটা। তখন থেকে আসলে রেটিনার সাথে আমার পরিচয় শুরু। এই কোর্সটা সম্পূর্ণ অনলাইনে ফ্রি ছিল। এরপর ইন্টারের শুরু থেকে আমি রেটিনার বায়োলজি একাডেমিক বায়োলজি প্রোগ্রাম এইটার সঙ্গে যুক্ত ছিলাম। এটাও অনলাইনেই। তখন বায়োলজি প্রিপারেশনটা অনেক গুছিয়ে নিতে হেল্প করছিল। স্কুল জীবনের কথা বললে বিশেষ করে মান্নান স্যারের কথা বলা যায়। উনি আসলে আমাদের এলাকার খুবই পরিচিত একজন নাম। তো স্যার আসলে আমাদের একটু গাইডের ভেতর রাখার চেষ্টা করতেন, কড়া শাসনের ভেতর। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার পরীক্ষার্থীদের জন্য খুবই জরুরি। সময়ের সাথে তাল মেলাতে সোশ্যাল মিডিয়ায় থাকতে হয়, কিন্তু সময়ের অপচয় যেন না হয় সেদিকেও নজর রাখতে হয়। মেডিকেল অ্যাডমিশনের সময়ও হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকতে হয়েছিল প্রয়োজনের সাপেক্ষে। সেক্ষেত্রে যখনই মনে হতো একটু বেশি সময় অপচয় হয়ে যাচ্ছে, তখনই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিতাম। আমার মনে আছে আমি কয়েকবারই ডিঅ্যাক্টিভেট করেছিলাম। আবার প্রয়োজন হলে কোনো ক্লাস বা পরীক্ষার জন্য অ্যাক্টিভ করতে হয়েছিল এবং একবার ডিলেটও করে দিয়েছিলাম, কিন্তু আবার সেটাকে আবার রিকভার করে অ্যাকাউন্টটা আনতে হয়। তো আমার মনে হয় যে একেবারে ডিসকানেক্টেড থাকাটা এটা আসলে একটা বোকামি বলা চলে, কারণ অনলাইনের যে সেবাটা বা বিভিন্ন যে পরীক্ষাটা হয় সারা দেশের ভিতর, এইগুলা অবশ্যই দেওয়া উচিত এবং নিজের পজিশনটা সেক্ষেত্রে যাচাই করা যায়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অপ্রয়োজনে কোনো সময় খুব বেশি যেন নষ্ট না হয়ে যায়। রেটিনার যে কোশ্চেন স্ট্যান্ডার্ড, এটা আসলে অনেক আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রেটিনার যে ওয়েবসাইট, এখানে আমি পরীক্ষায় কত পাচ্ছি, ন্যাশনাল মেরিট কত, কোন প্রশ্নটা ভুল গিয়েছে সেটার সঠিক অ্যান্সার এবং মূল বইয়ের কোথায় কত পেজে প্রশ্নটা আছে, এইগুলা সব কিছুই দেখা যেত। তো আসলে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগটা খুবই ভালো ছিল তখন। রেটিনা থেকে অ্যাডমিশনের সময় কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছিল, যেমন প্র্যাকটিস বুক, কোশ্চেন্স ব্যাংক, তারপর যে আমাদের জুলাই আন্দোলন হলো তার উপর একটা সাম্প্রতিক বই, আর আন্তর্জাতিকের লাস্টে একটা বই দেওয়া হলো। তো এই বইগুলাও অনেক হেল্প করতো আমার। যদি কোনো সমস্যা হতো তখন আমি দেখে নিতাম বইগুলা থেকে যে এখানে অ্যান্সার বা কিভাবে বিষয়টা গুছিয়ে দেওয়া। বিশেষ করে আন্তর্জাতিকের বইটা হেল্প করেছিল অনেক স্বল্প সময়ে গোছানো একটা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। এবং ভাইয়ারা সবসময় যে যোগাযোগ রাখতেন আমাদের সাথে, আমাদের যে মেন্টাল একটা সাপোর্ট যোগাতেন, খোঁজ খবর নিতেন, এই বিষয়টা
খুবই আমার ভালো লেগেছে। বিশেষ করে অ্যাডমিশনের সময় আমি বাড়ির বাইরে ছিলাম, তো সেক্ষেত্রে ভাইয়া প্রায় প্রতিদিনই আমাকে বলতো, আমাকে হতাশ যাতে আমি না হই, সেই ক্ষেত্রে ভাইয়া অনুপ্রেরণা দিত আমাকে। ভাইয়ার ভূমিকা আসলে অনেক আমার এই অবস্থানে আসার পেছনে। ছোটবেলা থেকেই আমার একাডেমিকের পাশাপাশি বিভিন্ন বই পড়ার শখ ছিল, যখন যেটা আমার ভালো লাগতো। এবং স্কুলে অবশ্যই যে বিভিন্ন অলিম্পিয়াড হতো, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা বা বিতর্ক প্রতিযোগিতা, সেগুলোতে আমি অধিকাংশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম এবং যখন পুরস্কার পেতাম সেইগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করত। তার পাশাপাশি আমি যখন ইন্টারে বা এসএসসিতে থাকাকালীন সময়ে অনেক গাইডলাইন ভিডিও দেখে আমি বিভিন্ন যে আত্ম উন্নয়নমূলক বইগুলো আছে সেইগুলো আমি অনলাইন থেকে কিনে পড়ার চেষ্টা করতাম। এই বইগুলো আমাকে নিজেকে উন্নত করতে এবং নিজের চিন্তা ভাবনাগুলোকে আরও সুন্দর করতে অনেক সাহায্য করেছে। মাটির কাছে বেড়ে ওঠা তাসনিমের ঠিকানা এখন ঢাকা মেডিকেল কলেজ। তার বড় হওয়ার এই পদযাত্রা কখনো মসৃণ হবে, কখনো বন্ধুর, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর সে ছোট্টবেলায় ইচ্ছেতে যেন ভাটা না পড়ে, এই আমাদের কামনা।